হঠাৎই বদলে যাবে সব কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের। হর হর মহাদেব। আজকের এই ভিডিওতে সেটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আগামীকাল থেকে অর্থাৎ 22-23 তারিখ থেকে শুরু করে 27-28 তারিখ পর্যন্ত এই যে সময়কালটা থাকতে চলেছে, কর্কট রাশির সাপেক্ষে প্রায় 11টি বড় ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তনগুলো হয়েছে, যেমন শুক্রদেবের অর্থাৎ শুক্র গ্রহের যে রাশি পরিবর্তন রয়েছে, সেই সঙ্গে সূর্যের তো রাশি পরিবর্তন রয়েছেই, সঙ্গে চন্দ্রের গোচরও রয়েছে। এই যে গ্রহগুলি ট্রানজিট করছে, যেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার রাশি অধিপতি স্বয়ং চন্দ্রদেব এই মুহূর্তে অর্থাৎ আগামী 2-1 দিন আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে থাকতে চলেছে, আর শুক্র আপনার একাদশ ঘরে থাকবে, সূর্য দশম ঘরে থাকবে। তাই আপনাদের জন্য বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি প্রভাব বা পরিবর্তনগুলো থাকতে চলেছে। তো আপনারা যারা অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। সবার প্রথমত, আগামী কয়েকদিনের মধ্যে আপনার মানসিক চাপ বাড়তে চলেছে, এটা কিন্তু নিশ্চিত। আগামী 2-3 দিন আপনার মানসিক চাপ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেটা কাজের প্রেশারের জন্য হতে পারে, রিলেশনের জন্য হতে পারে, বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের জন্যও হতে পারে। তাই আপনাদেরকে বলবো, সব থেকে ভালো হয় নিজেদেরকে ঠান্ডা রাখুন, আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন অনেকটা সুফল প্রাপ্তি করার সুযোগ আপনি পাচ্ছেন, বা আপনার পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে থাকবে। এছাড়া যিনারা ব্যবসাপাতি করছেন, যারা বিদেশে যেতে চাইছেন বা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সে জায়গায় সময়কাল খুব ভালো রয়েছে। আপনারা সেক্ষেত্রে বেশ পজিটিভ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় রয়েছেন, তাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে। তবে একটা বিষয় না বললেই নয়, আপনারা এই কয়েকদিনের মধ্যে খরচপাতি একটু বেশি লক্ষ্য করবেন, যেটা একেবারে হিসাবের বাইরে খরচ হবে, যেটা দৈনন্দিন খরচ আপনার বাজেটের বাইরে যেতে পারে। তাই এটা একটু ধ্যান রাখুন। সেটা মেডিকেল সেক্টর হতে পারে, কোনো কেনাকাটা হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, কোনো স্পিরিচুয়াল কাজের জন্য হতে পারে, কিন্তু খরচের সম্ভাবনা রয়েছে। খরচ তাই বুঝে করুন। আর্থিক অবস্থা ধরে রাখতে, ঠিক রাখতে আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলা প্রয়োজন রয়েছে। শুক্রদেব লাভের স্থানে রয়েছে, তাই আপনারা নিশ্চিন্ত হতে পারেন, আপনার অর্থ আসবে। তবে এই আর কি, অর্থ আসবে, তাকে যদি সঞ্চয় না করলেন তাহলে একটা ব্যাপার, সমস্যা পরবর্তীতে হতে পারে। তাই চেষ্টা করুন ব্যালেন্স করতে, খুব ভালো হবে। বড় কোনো অর্থ চলে আসতে পারে, পুরনো কোনো টাকা পয়সা ফেরত পেতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে, কোনো ম্যাচুরিটি টাকা পয়সা পেতে পারেন, এমন কোনো না কোনো দিক দিয়ে একটা অর্থ আসবে। চাকরিতে কোনো এক্সট্রা পয়সা পেতে পারেন, কোনো এক্সট্রা কাজ বা ইনসেন্টিভ সামথিং কিছু হয়ে যেতে পারে। যারা কাজের চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় রয়েছেন, যোগাযোগ করছেন, চেষ্টা করছেন, কিন্তু কোনো খবর হয়নি, আগামী 5-7 দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী হতে চলেছে। আপনার সময়কালে কোনো না কোনো কাজের খবর, যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তাই অবশ্যই আপনারা সেখানে মনোনিবেশ করুন। যারা অলরেডি কোনো প্রতিষ্ঠিত স্থানে কাজ করেন, জায়গায় কাজ করে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সেখানে আপনাদের গুরুত্ব বাড়তে চলেছে, বা সেখানে আপনার পদ পরিবর্তন, উন্নতি, পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যারা বিশেষ করে সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের জন্য সময়টা অত্যন্ত প্রবল ভালো রয়েছে। তাদের পদ পরিবর্তন হতে পারে, নিজের মন মতো কোনো র্যাঙ্ক পেতে পারেন। যারা দীর্ঘদিনের প্রচেষ্টায় রয়েছেন, তাদের সেই চেষ্টাটা কিন্তু সফল হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা কোনো সরকারি পরীক্ষা, সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, ভালো সাপোর্টিভ সময় হতে পারে এই সময়টা। কোনো সহযোগিতা বলুন, কোনো সাপোর্ট বলুন, যোগাযোগ বলুন, কিছু না কিছু একটা পেতে পারেন, সেটার সম্ভাবনা খুবই ভালো থাকবে। আর যেনারা ব্যবসা করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদের বলবো
ধৈর্য ধরুন, 2-4টা দিন বাদে ট্রাই করুন, বেটার রেজাল্ট পাবেন নিশ্চিতভাবে। সূর্যদেব উচ্চ অবস্থায় কর্মস্থানে রয়েছে, তাই আপনার কর্ম অবশ্যই খুব ভালো হবে এবং সেখান থেকে আপনি রেজাল্ট খুব ভালো পাবেন এই আশা রাখতে পারেন। তবে মঙ্গল শনির কানেকশান রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। মঙ্গল শনির কানেকশান আপনার রাশি থেকে একেবারে ঠিক বলা যেতে পারে নবম ঘরে, তাই ভাগ্যে কখনো কখনো অনেক কিছু আসতে পারে, আবার একবারে কখনো খালি হাতও পেতে পারেন। এটার কারণ হচ্ছে মঙ্গল শনির কানেকশান, যেটা হচ্ছে কি একে অপরের শত্রু মঙ্গল শনি, তো সেই জায়গায় কিছুটা কনফ্লিক্ট তো থাকবে। আবার কখনো কখনো মঙ্গল বা শনি আপনাকে ভালো কিছু দিতে পারে। তবে এইটুকু মাথায় রাখুন, পিতার সাথে আপনার সম্বন্ধ খারাপ হতে পারে, সম্ভাবনা সেখানে বেশি, বা তাদের কোনো মতামত নিয়ে আপনি মতবিরোধ হতে পারেন, সেটারও সম্ভাবনা থেকে যাচ্ছে, খেয়াল রাখুন। ভাগ্যের উপর নির্ভর করা কোনো কাজ একবার তারপর নির্ভর হয়ে থাকবেন না, আপনি ছেড়ে দেবেন না কোনো কাজ, আপনি আপনার কন্ট্রোলে কাজটা রাখবেন, ভালো হবে। ম্যানেজমেন্ট যারা করেন তাদের জন্য সময়কাল ঠিকঠাক, তবে মেজাজ ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে। হুটোপাটি সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি, আপনাকে নিতে হবে, বাধ্যতামূলক আপনার পরিস্থিতি এরকমটা হতে পারে, তবে সেখানে আপনাকে ঠান্ডা থাকার কথাই বলবো, আগে থেকে ধ্যান রাখুন। এই পরিস্থিতি অলরেডি চলছে, শুধু আজকের বিষয় না বা আগামী সময়কালে হবে এমনটা কথা না, এই সময়কাল চলছে, যে কোনো সময় কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে বা আসতে পারে, তাই আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতেই হবে। বর্তমান সময় বা পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্কট রাশি সাপেক্ষে অর্থ সঞ্চয় এই মুহূর্তে তেমন কিন্তু খুব ভালো নেই, এটা পুরো বছরটার কথা বললাম। বর্তমানে চন্দ্রের যে পরিস্থিতিও রয়েছে বা পরবর্তী যে ট্রানজিটগুলো থাকবে, অর্থ সঞ্চয় তেমন কিন্তু লক্ষ্য করছি না, তাই চেষ্টা করুন অর্থ উপার্জন করলে যথেষ্ট যতটুকু প্রয়োজন ততটুকু বাদ দিয়ে এক্সট্রা টাকা অন্য কারোর দায়িত্বে রাখুন, সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, মাতা পিতা হতে পারে, বা অন্য কারোর কাছে টাকা রাখবেন, এতে কিন্তু আপনার সঞ্চয়ের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আদারওয়াইজ আপনার সঞ্চয় ক্ষমতা অনেকটা কম থাকবে। আর কথাবার্তাতে আপনার কিছু পরিবর্তন থাকতে চলেছে। আপনি লোকের সাথে যখনই কথা বলবেন একটু বুঝেই কথা বলবেন। আপনার হয়তো কাউকে না চাইতেও কারোর সাথে একটা ভুল বুঝাবুঝি, তর্কি এইরকম পরিস্থিতিগুলো লক্ষ্য করা যেতে পারে। বর্তমান যে সময়কাল থাকবে খুব এগ্রেসিভ সময়কাল থাকবে, কখনো কখনো আপনি খুব এগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে কাজকর্ম করতে লক্ষ্য করা যাবে, অনেক ভুলভ্রান্তি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তাই নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আর আপনার পরিবারে যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন তাদের প্রতি ধ্যান রাখবেন, আপনি নিজের স্বাস্থ্যের দিকটাও বিশেষ খেয়াল রাখবেন। লিভার, ডাইজেশন বা হজম রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি কিন্তু আপনাকে দিতে পারে এই সময়কাল, তাই একটু খেয়াল রাখুন। আর ওভারঅল পরিস্থিতি আপনাদের মোটামুটি রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।